প্রকৃতিতে এমন কিছু সবজি আছে যা রান্না করে খাওয়ার থেকে কাঁচা খাওয়া শরীরের জন্য আরো বেশি উপকারী। জানলে অবাক হবেন যে চাল কুমড়া এই সবজিটি ম্যাক্সিমাম মানুষ রান্না করেই খায়, কিন্তু এটা কাঁচা খাওয়া শরীরের জন্য আরো বেশি উপকারী। এতে প্রায় 7টি রোগ অনায়াসে দূর হয়ে যায় বিনা ঔষধে। আর জানলে আপনি আজ থেকেই এই চাল কুমড়া কাঁচা খাওয়া শুরু করবেন। কাঁচা খাওয়ার উপায় কি, কিভাবে খাবেন এই ভিডিওতেই বলে দিচ্ছি। তবে নিয়ম মেনেই কিন্তু খেতে হবে। সঠিক নিয়মে খেলে যে উপকার আপনার শরীর পাবে তা কিন্তু অন্য কোনোভাবে পাবে না। চলুন জেনে নেই যে কাঁচা চাল কুমড়া কেন খাবেন আর কিভাবে খাবেন। আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে রয়েছে। আসলে কাঁচা চাল কুমড়া কি কি পুষ্টিগুণ সম্পন্ন আগে সেটা জানি। প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, রয়েছে ভিটামিন সি, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে প্রোটিন এবং অন্যান্য খনিজ উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি। প্রথমেই বলি যে যখন আপনি কাঁচা চাল কুমড়া খাবেন তখন আমাদের শরীরের যে রক্ত নালীগুলো রয়েছে এই রক্ত নালীগুলো দিয়ে রক্ত সহজে চলাচল করতে পারবে এবং শরীরের মধ্যে যে চর্বি জমে, যে কোলেস্টেরল জমে যায় না, সেটা জমবে না। এবং এর কারণে যে আরেকটি উপকার হবে সেটা হলো যে হার্ট সহজে ব্লাডকে পাম্প করতে পারবে। আর এই সব কিছুর কারণে আপনার হার্টের যে সিস্টেম সেটা ঠিক থাকবে, সিস্টেম লস হবে না। আর আরেকটি ব্যাপার হলো এই সব কিছুর কারণে আপনার কোলেস্টেরল থাকবে না শরীরে, আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে। তো হার্টকে ভালো রাখার জন্য একজন মাঝবয়সী লোকের আর কি চাই। এরপরে আসুন আপনার ইন্টেস্টাইন এবং পাকস্থলীর ব্যাপারে। আমাদের পাকস্থলীর মধ্যে যে গাটগুলো রয়েছে এই গাটের সুস্থতার জন্য দরকার কিন্তু গুড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়া বাড়ে চাল কুমড়ার মধ্যে এমন কিছু এনজাইম রয়েছে তার কারণে গুড ব্যাকটেরিয়া বাড়বে। আবার চাল কুমড়ার যে পরিমাণ ফাইবার রয়েছে এই ফাইবার যখন আপনি খাবেন না তখন এটা কি করবে, এই গুড ব্যাকটেরিয়ার প্রোডাকশন আরো বাড়িয়ে দেবে, এক্সট্রা বেনিফিট। তারপরে আরো আছে, আপনি যখন সকালে প্রথমেই এই কাঁচা চাল কুমড়াটি খাচ্ছেন তখন এটা আপনার শরীরে এর পরবর্তীতে আরো যে খাবারগুলো আসবে এগুলোকে হজম করাবে। কারণ কি, এর মধ্যে থাকা প্রচুর ফাইবার। আবার আপনি যে একটা খাবার খাচ্ছেন, ধরুন আপনি ড্রাই কিছু খাবার খাচ্ছেন, তো এর মধ্যে থাকা যে ফাইবার এটা কি করবে, ওই খাওয়া খাবারকে সহজে তো হজম করাবেই এবং আপনার যাতে মল ত্যাগ করতে কষ্ট না হয় তার জন্য মলকে গাঢ় করবে এবং দৃঢ় করবে, সহজে মল নির্গত হবে। ফলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকবে না। এর মধ্যে এমন কিছু এনজাইম রয়েছে যেটা কি করে আমাদের শরীরের গুড ব্যাকটেরিয়াকে বাড়ায়। আর যেহেতু এটা গুড ব্যাকটেরিয়াকে বাড়াচ্ছে, প্রোডাকশন করাচ্ছে, সো এটা কি করবে, আপনার গাটকে অবশ্যই ভালো রাখবে, গাট হেলথ ভালো রাখে। পাশাপাশি এটা কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ বৈশিষ্ট্য। অ্যান্টি ইনফ্ল্যামেটরি হওয়ার কারণে যাতে পুরাতন আলসার রয়েছে, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, যাই থাকুক, আপনি যখন এটা সকালবেলায় খালি পেটে খাবেন তো এটা অবশ্যই আপনার আলসার সমস্যাকে একদম ক্লিয়ার করে দেবে, নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আপনি যদি টানা 3 সপ্তাহ এই চাল কুমড়া খেতে পারেন না তাহলে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না আলসারের। আপনার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক, যেটাকে আমরা গ্যাস হওয়া বলি, এই সমস্যা একদমই থাকবে না। আপনি জাস্ট শুধু শুরু করে দেখুন যে কি রেজাল্ট আসে। এছাড়া এটার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে ভিটামিন সি রয়েছে, যে ক্যালসিয়াম রয়েছে, এটা আমাদের ত্বকের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। যখন আমরা কুক করি, কেউ কেউ কি করি, ওভার কুক করি, কুক করার নানান ধরনের সমস্যা রয়েছে। কখনো কখনো আমরা কি করি যে ওভার হিটে করি, কখনো কখনো আমরা ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরে লো হিটে করি। সবগুলোই কি করে না, এই উপাদানের যে খাদ্যগুণ রয়েছে এটা নষ্ট করে ফেলে। ফলে আপনি যখন এটা কাঁচা খাচ্ছেন সমস্ত গুণ আপনার শরীরে যাচ্ছে। এটা শুধু ত্বক এবং স্কিনকে যে উজ্জ্বল করছে, টান টান করছে, গ্লো বাড়াচ্ছে তাই নয়, পাশাপাশি এটা যেহেতু অ্যান্টি অ্যালার্জিক উপাদান এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ, কাজে এটা আপনার অ্যালার্জি দূর করছে এবং এটা আপনার অ্যালার্জিক ইনফ্লামেশন দূর করছে।
পাশাপাশি এটাতে প্রচুর পরিমাণ পানি রয়েছে। আপনারা জানেন যে এই চাল কুমড়া কিন্তু একটা জলীয় সবজি। আপনি যখন রান্না করেন তখন কি হয়, প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। আপনি যখন ব্লেন্ড করবেন তখন দেখবেন এটা একদম রসালো হয়ে গেছে। সো এটা শরীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না, সবসময় হাইড্রেট রাখে, যে আপনার ত্বক স্কিনের জন্য তো উপকারী, এবং এটা পাশাপাশি কিন্তু শক্তিবর্ধক। চাল কুমড়া হচ্ছে এমন একটা সবজি যাতে আপনার প্রোটিনের পরিমাণটা খুবই বেশি, এবং বলা হয়ে থাকে এটা এক্সট্রা প্রোটিন সমৃদ্ধ একটা ভেজিটেবল, এবং এই কারণে আপনার শরীরে প্রোটিনের অভাব হওয়ার কোনো কারণ নেই। আপনি চাল কুমড়ার জুস খেলে আপনার শরীরে অবশ্যই শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনি এটা নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা রস করে খেতে হবে, জুস করে খেতে হবে, কিন্তু এই জুস বা রসটা আপনি ছাঁকনি দিয়ে ছাঁকতে পারবেন না, স্ট্রেইন করতে পারবেন না। এটা আপনাকে সরাসরি একদম মিহি ব্লেন্ড করে খেতে হবে। এর সঙ্গে অবশ্যই আপনাকে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে, তাহলে নিউট্রিশন পাওয়ার আরো বেড়ে যাবে এবং এটা সহজে আপনার বডি অ্যাবজর্ব করতে পারবে। আপনি 4 থেকে 5টি গোলমরিচ ইনস্ট্যান্ট ক্র্যাশ করে মিশিয়ে দেবেন এই চাল কুমড়ার জুসে। কতটুকু পরিমাণ খাবেন? অল্প পরিমাণই খাবেন, মাত্র 100 গ্রাম প্রতিদিন। কখন খাবেন? পারফেক্ট সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠবেন, উঠে অবশ্যই আপনি অল্প অল্প করে 2 গ্লাস পানি পান করবেন। তারপরে আপনার আদার্স যদি কোনো হার্বস খাওয়ার থাকে, আপনার যদি প্রেসক্রাইব কোনো হার্বস থাকে, আপনি খান। কিন্তু অবশ্যই এই চাল কুমড়ার জুসটি আপনি সকালবেলায় খাবারের আধা ঘন্টা আগে খাবেন, বা আপনি খেতে পারেন সকাল এবং দুপুরের যে মধ্যবর্তী সময়, যখন আপনার তৃষ্ণা পায়, কোনো কিছু একটু খাওয়ার ইচ্ছা হয়, তখন আপনি এই চাল কুমড়ার জুসটা খান, কিন্তু ভরা পেটে খাবেন না। এই হচ্ছে কথা। তাহলে ভিডিওটি অবশ্যই ফলো করুন, নিজে উপকার পেলে 10 জনকে শেয়ার দিন, যাতে সবাই উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।